যক্ষরা যখন ধ্রুব মহারাজের ভাইকে মেরেছিল তখন ধ্রুব মহারাজ তাদের সেই ভাই হত্যাকারীদেরকে নিধন করার জন্য খুব ক্রোধান্বিত হয়েছিল। একটা সময় সেই ক্রোধ সংবরণ করতে পেরেছিলেন ধ্রুব মহারাজ। তো যখন ক্রোধ সংবরণ করে যুদ্ধ বন্ধ করেছিলেন, দেবরাজ ইন্দ্র এসেছিলেন ধ্রুব মহারাজকে সম্বোধন করতে। আসবার পরে সেখানে সুন্দর কিছু কথা বলেছিলেন ধ্রুব মহারাজকে দেবরাজ ইন্দ্র, যে ক্রোধ আমাদের ভগবত ভক্তিতে কত সমস্যা করতে পারে। আপনারা সিরিয়ালে হয়তো শুনেছেন, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ। প্রথম হচ্ছে কাম, আমাদের শত্রু ভগবত ভক্তিতে। দ্বিতীয় হচ্ছে ক্রোধ। তো ধ্রুব মহারাজ যখন এই ক্রোধকে সম্বরণ করতে পেরেছিল, তখন দেবরাজ ইন্দ্র খুব সন্তুষ্ট হয়ে তাকে বলেছিল, তুমি কিছু আমার কাছে আশীর্বাদ প্রার্থনা করো, কোনো বর প্রার্থনা করো। যিনি ভগবানের মহান ভক্ত, এখানে কত বড় শিক্ষা। ভগবানের মহান ভক্ত যখন দেবরাজ ইন্দ্র বললেন তুমি কিছু বর প্রার্থনা করো, উনি কি বর চাইবেন? এখানে কিছু শিক্ষা, তাই না? যেমন আমি আগে একদিন বলেছিলাম যে প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বলেছিল তুমি কিছু বর প্রার্থনা করো, প্রহ্লাদ মহারাজ উল্টা করে মনে হয় ভগবানকে শিক্ষা দিয়ে দিয়েছিলেন, এমন মনে হবে তখন। এখানে ধ্রুব মহারাজকে বলছে যে তুমি কিছু বর প্রার্থনা করো। ধ্রুব মহারাজ বর প্রার্থনা করেছিল কি, আপনি আমাকে এই বর প্রদান করুন যে আমার সমস্ত সময় যেমন ভগবানের চরণে হইতে কি ভক্তি থাকে। প্রভুপাদের গতকালকে কোটেশন ছিল, প্রত্যেকদিন আমরা কোটেশন একটা করে পড়ি নির্দিষ্ট তারিখে। সেখানে ছিল যে প্রভুপাদ বলছে যদি তোমার কাছে 1000 টাকার নোট থাকে সেখানে 500 টাকা থাকবে, 100 টাকা থাকে, 50 টাকা, 1 টাকাও থাকবে। তারপরে যদি সেই ভগবানের চরণে যদি ভক্তি থাকে তাহলে এই জগতের আর কোনো কিছু চাওয়া আমাদের থাকবে না। ধ্রুব মহারাজ সেটা বলে দিয়েছিল। তার ফলশ্রুতিতে কী হয়েছিল, সেই একমাত্র ভগবানের চরণ প্রার্থনা করায় কী হয়েছিল, ধ্রুব মহারাজকে নেওয়ার জন্য 2 জন দূত পাঠিয়েছিল, নন্দ সুনন্দ। আজকে সেই নন্দ সুনন্দ যখন এখানে ধ্রুব মহারাজের সম্মুখে আসছে তাদেরকে প্রণাম করলেন। এরপরে বলবে এই 2 জন যে আপনার জন্য আমরা রথ নিয়ে আসছি, আপনি চলুন ভগবত ধামে যেতে হবে। যখন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু পুরী ধামে অবস্থান করছিলেন লাস্ট 24 বছর, প্রত্যেক দিন ভাগবতম শ্রবণ করতেন। আর গদাধর পণ্ডিতের ওখানে যেতেন সন্ধ্যাবেলা, যিনি হচ্ছে রাধারানীর অবতার। আর এদিকে যারা সখী মঞ্জরী অবতার, তারা প্রত্যেকদিন সকালবেলা রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, এনাদের কাছে সকালবেলা ভাগবতম শ্রবণ করতেন। সবথেকে অদ্ভুত কি, যখন ভাগবতম শ্রবণ করতে মহাপ্রভু বসতেন, আগে বলতেন পাঠক যে প্রভু কোন বিষয়ে আলোচনা করব। প্রভু মহাপ্রভু বলতেন ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র। দেখছেন আমাদের কত শিক্ষা এখানে। তো আজকের আলোচনায় প্রভুপাদ এখানে ব্যাখ্যা বলছেন এক জায়গায়, বিষ্ণু বৈকুণ্ঠ লোকের সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্ম, কারণ তারা কখনো ভগবানের আদেশ অমান্য করেন না, কিন্তু এই জড়জগতে তারা সম্মত না হয়। ওদের কর্তব্য হচ্ছে ভগবানের আদেশ পালন করা, এটি হচ্ছে পূর্ণ একাত্মতা। তার মানে ভগবানের আদেশ পালন করলে একমাত্র ধ্রুব মহারাজের মতো, এবং প্রভুপাদ লাস্টে বলছে সবাই ধ্রুব মহারাজের মতো আমাদের কাছে ভগবান রথ পাঠিয়ে দিবেন, যদি আমরা একটাই বাক্য, যে আমরা যদি ভগবানের কথা মেনে চলি, তাই না? প্রভুপাদ লাস্টে বলছে সবাই আমরা ভগবত ধামে যেতে পারবো। লাস্টের বাক্যটা উনি প্রয়োগ করছে। কিভাবে যাওয়া যাবে, আমাদের সমস্যাটা কোথায়? প্রকৃতপক্ষে এই জগতের সমস্যা সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন এলাহাবাদ, ত্রিবেণী ক্ষেত্র, এখন হচ্ছে প্রয়াগরাজ, এই প্রয়াগরাজে যখন চৈতন্য মহাপ্রভু অবস্থান করছিলেন, সনাতন গোস্বামীদের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বলছে যে প্রভু আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কার?
এখানে সনাতন গোস্বামী প্রশ্ন করছে তার বহু আগে সৃষ্টির প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা করেছিল। ব্রহ্মা যখন ভগবানের, এখানে আজকে প্রভুত আলোচনা করছেন, আজকে শ্লোকে ছিল ভগবানকে নাভিটাও পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, হাতটাও পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, ওনার চরণটাও পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই না? চোখটাও পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাদের শাস্ত্রে অনেক কিন্তু বর্ণনা আছে যে ভগবানের, আর চন্দ্র আর পদ্ম ভগবানের অঙ্গের অনেক জায়গায় এরকম বর্ণনা আছে। আমরা নিমাই সাদ, নদের সাদ এরকম বলি না? যেমন হরিদাস ঠাকুর যখন প্রথম যখন এই জগৎ থেকে মহাপ্রভু চলে যাবেন, যখন জানতে পারলেন, তো হরিদাস ঠাকুর, আমি একদিন আলোচনা করেছিলাম, হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে বলছে যে আমার 3টা চাওয়া আছে আপনার কাছে। সেখানে কি বলেছিল? এক ইচ্ছা আছে মোর বহুদিন হইতে, লীলা সম্বরে তুমি আসে মোর চিতে, মানে আপনি চলে যাবেন, আমি এটা জানতে পেরেছি, তাই আমার 3টা চাওয়া। 3টা চাওয়ার কি? নয়নে হেরিবে তোমার ও সাধু বলবে, একটা ছাদ। আবার কি? আমি তোমার কমল ফুলের মতো, শ্লোকগুলো এখন বলবো না, কমল ফুলের মতো তোমার ওই চরণটা আমার বুকে জড়িয়ে ধরবো, আর ওই চাঁদ বদন দর্শন করবো। আবার ঠিক যেদিন চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে বলছে সহায়দায় আনিয়া ধরিল প্রভুর চরণ, হ্যাঁ সহায়দায় ধরছে, আর তখন বলছে যে তোমার ওই কমল, মানে শ্লোকগুলো এখন বলছে না, তোমার কমল চোখের দিকে আমি সমস্ত সময় হরিদাস ঠাকুর চেয়ে থাকলাম। তার মানে একবার বলছে চরণটা কমল, আর আবার বলছে চোখটা কমল। কারণ ভগবানের এরকম কমল ফুলের মতো এরকম নরম, ভগবানের সব দেহের সেই বর্ণনা আমাদের শাস্ত্রে অনেক জায়গা আছে। সেই কমল চরণে যেমন সম্রাট তুলসীকার বলেছিল, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ বন্ধ রামতম অদয় বৈময় বিশত মনস রাজহংস। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ, পঙ্কজ মানে পদ্মফুল। হে কৃষ্ণ, তোমার ওই চরণ অর্থাৎ পদ্মের মতো চরণে যেন আমার মনটা সমস্ত সময় নিবন্ধিত থাকে। তার মানে ভগবানের এই চরণকে আমরা কমল পদ্মফুলের মতো ধরে নিতে পারি। তো সেই কমল পদ্মফুলের ন্যায় সেই চরণের কেউ যদি সেবা করতে পারি, তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তো সেই কমল নয়ন অর্থাৎ পদ্মফুল থেকে যার উৎপত্তি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মা যখন সেই পদ্মফুলের একটা নাল আছে না, ওটা থেকে বারবার উপরে নিচে দেখছে কে আমাকে সৃষ্টি করলো, কাউকে যখন পাচ্ছে না, তখন পদ্মফুলের উপরে বসে উনি প্রশ্ন করেছিলেন, যেটাকে বলা হয় অথত ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ কে, আমি কে, কে মানে ব্রহ্মা দেখছে আমি কে, কে আমাকে সৃষ্টি করলো, কি আমার করা উচিত, আমরা সবাই জানি এটা, তাই না? প্রশ্ন করেছিল। ঠিক এই প্রশ্ন সৃষ্টির প্রথম সৃষ্টি ব্রহ্মা প্রশ্ন করলেন। এখানে সনাতন গোস্বামী ঠিক চৈতন্য মহাপ্রভুর এখানে এসে বলছে যে প্রভু আমার একটা জিনিস খুব জানতেই চাই। তো এখানে মূলত শাস্ত্রকাররা বর্ণনা করছেন যে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এইটা মানে এই বুদ্ধিটা আগে দিয়ে দিয়েছে। ঠিক যেমন অর্জুন মহাশয়কে কৃষ্ণ কি দিলেন, যে এমন একটা বুদ্ধি দিলেন যে সঙ্গে সঙ্গে অর্জুন মহাশয় বলছে যে কৃষ্ণ তুমি রথটা 2 সেনার মাঝখানে নিলে, কেন? আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করছে। জানতেন না অর্জুন কাদের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু হঠাৎ এরকম কেন উদয় হলো মাথায়? এটা কৃষ্ণ সেই পরিস্থিতি ওখানে উদ্ভাবন করেছিল। কেন? আমি যে গীতার জ্ঞান দেওয়ার আগে একটা পরিস্থিতি করতে হবে, সে আমরা পরিবেশ করতে হবে। ঠিক অর্জুন মহাশয়কে এই বুদ্ধিটা দিয়েছিল কৃষ্ণচন্দ্র ভগবান। এখানে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই বুদ্ধিটা দিলেন। ঠিক অর্জুন মহাশয়কে যেমন প্রশ্নের মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে গীতার পুরো জ্ঞান দিয়ে দিলেন, এখানে সনাতন গোস্বামী এরকম প্রশ্ন করছিলেন। কি প্রশ্ন ছিল? কে আমি কেন মরে যারে তাকত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। এই কিন্তু ওই প্রশ্নটা, আমি কে আমি কেন মরে, আমাকে কেন এই জড়জগতে ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত হতে, এখন আমার কি করা উচিত? ঠিক ব্রহ্মা যে প্রশ্ন করেছিল, এইটাকে বলা হয় অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা যে ভগবান ধামে যাবো, সব থেকে বড় যে বাধা এই যে ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, এই জিনিসটা ভুলে যাওয়াতেই আমাদের সব থেকে বড় সমস্যা। কি বলে গেছি আমরা? আসলে আমি কে?
আমরা বহু শাস্ত্রকার থেকে কিংবা পাঠকের কাছ থেকে এটা শুনি যে আমি কি, তাই না? সহজে বলি, একজন ব্যক্তি মারা গেলে দেখবেন সবাই কান্না করছে যে উনি নাই, উনি চলে গেছে, তাই না? অর্থাৎ যে জিনিসটা ওনার ভেতরে ছিল বলে সবাই বলতে উনি বেঁচে আছে, আর এখন যে জিনিসটা নাই বলে সবাই বলছে উনি চলে গেছে, তাকে বলা হয় আমি। সেটা হচ্ছে আত্মা। আত্মা কি? শাস্ত্রে বলা হচ্ছে আত্মাকে মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। অর্থাৎ ভগবান বলে সমস্ত জীবের ভিতরে আমি নিত্য অংশরূপে আছে, সেটা হচ্ছে আত্মারূপে ভগবান আছে। তাহলে আমি জড় দেহ নই, আমি আত্মা, এটা সবাই জানি। আমি জড় দেহ নই, আমি আত্মা। আত্মা মারে না। 9 নং সিদ্ধান্তে সত্যানি 9 নং দাতে পাবকা, এই শ্লোক থেকে আমরা জানতে পারি আত্মা মারে না। তাহলে আমি জড় দেহ নই, আমি আত্মা। আত্মা মারে না, তাহলে আমি মরি? আমি মরি না, ঠিক না? তাহলে আমি যখন মরি না, সমস্ত ভক্তদের মৃত্যু নিয়ে কখনো চিন্তা করার উচিত নাই? উচিত? কিংবা চিন্তা করা, একবার ভয় পাওয়া উচিত না যে আমি মরবো? মরার মৃত্যু ভয় পাওয়া উচিত না, ঠিক কিনা? তাহলে এখানে কথা বলা যে যারা ভক্ত নয় আর যারা ভক্ত, দুইটা তফাৎ কোথায়? ভক্তরা কি করছে? তাহলে আমরা শাস্ত্র থেকে জানতে, ভক্তরা জানে যে আমি মরবো না, আত্মা মরে না মানে আমি মরবো না, তাহলে আমার মৃত্যু ভয় থাকা উচিত না। কিংবা মরার জন্য মরবো এই ভয় আমার অনেক কিছু করা উচিত নাই, ঠিক কিনা? কিন্তু যারা জড়বাদী, যারা ভক্ত নয়, তারা তাহলে মৃত্যু নিয়ে বেশি চিন্তা করতে, তাই হয় না? তারাই চিন্তা করতে বেশি। আরে না, এটা একদম হিতে বিপরীত। অভক্তরা মৃত্যু নিয়ে বেশি চিন্তা করছে, আমরা সবাই সাধারণভাবে দেখছি। কিন্তু সব থেকে যদি মৃত্যু নিয়ে বেশি চিন্তা করে সেটা হচ্ছে ভক্তরা। উল্টা হচ্ছে না? কথাটার উল্টো হচ্ছে কিনা? উল্টা মনে হচ্ছে না? কোথায়, কিভাবে ভক্তরা বেশি চিন্তা করে? না, খুঁজেই পাবেন। দেখেন শাস্ত্র কি বর্ণনা। কেন? সাধারণ লোক মনে করছে যে আমি যদি মারা যাই, মারা গেলে আমার সমস্ত বৈভব, সব সম্পত্তি, সব এখানে থাকলো, আমার ধরো ইন্দ্রিয় সুখ সব শেষ, ঠিক না? আর ভক্ত কি জানে? তার মানে আমি মরবো না, এই জন্য জড়বাদীরা সমস্ত সময় প্রচেষ্টা করছে। আর ভক্তরা কি করছে? ভক্তরা এর থেকে বেশি মৃত্যু ভয় তাদের, এবং মৃত্যু চিন্তা করছে। এই হচ্ছে কারণ যে আমি আর জন্মই নেব না, মানে আমি মরতে চাই না। সবথেকে বেশি না, আমি যদি জন্ম না নেই তাহলে আমি কেন মরবো, ঠিক না? তাহলে মৃত্যু ভয় ভক্তদের বেশি কিনা? এবং ভক্তরা বেশি চিন্তা করছে না মৃত্যুর জন্য, বেশি চিন্তা করছে কিনা? আরে আমি জন্মই নেব না, কারণ বারবার আসতে হচ্ছে আর যেতে হচ্ছে, পুনরভি জন্ম পুনরভি মরণ, এখানে জন্ম নিলেই মরতে হবে। ভক্তরা জানে জন্ম নিলেই মরতে হবে, কি তাই না? জন্ম নিলেই মরতে হবে, সুতরাং আমি জন্মই নেব না, তাহলে কেন মরবো? তাহলে মরার ভয় সব থেকে আমাদের, কারণ মৃত্যুকে সব থেকে কেউ যদি একটাতে যায়, ঠিক না? তাই এখানে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিল আমি কি। আমি কি এটা যদি না জানবেন তাহলে আপনি এই মৃত্যু ভয় থেকে রক্ষা আপনি করতেই পারবেন না। আমি কি এটা যদি না জানতে পারবেন, আপনি মৃত্যু ভয় থেকে আপনি রক্ষা করতে পারবেনই না নিজেকে। তাহলে আমি কি জানলাম? আমি কে? আমি ভগবানের নিত্য অংশ। তাহলে আমি যদি নিত্য অংশ হই, হাত আমার বডির অংশ, হাতের কাজ বডির সেবা করা, পা বডির অংশ, পায়ের কাজ বডির সেবা করা। তাহলে আমি যদি ভগবানের নিত্য অংশ হই, আমার কাজ অংশের কাজ পুণ্যের সেবা করা। তাই এখানে সনাতন গোস্বামীকে প্রশ্নের উত্তর দিয়েছিল চৈতন্য মহাপ্রভু। উত্তর কি দিয়েছিল? জীব কৃষ্ণের নিত্য দাস, তাই কিনা? সনাতন গোস্বামী উত্তর দিয়েছিল। আর কি পরে একটা লাইনে কি বললেন যে জীব শুধু এই না, তটস্থ শক্তি কৃষ্ণের ভেদ অভেদ প্রকাশ। দেখেন কঠিন কিছু তত্ত্ব, যে তটস্থ শক্তি কোনটা? বহিরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি আর তটস্থ শক্তি। বহিরঙ্গ শক্তি কোনটা জানেন? ভগবানের যে শক্তি, অর্থাৎ মহামায়া যে শক্তি চালনা করেন, বহিরঙ্গ শক্তি। মহামায়াকে দিয়ে এই জড়জগতের সমস্ত কর্ম, আমাদের যা শাস্তি পাবো যা কিছু মহামায়াকে দিবেন, এটা আছে বহিরঙ্গ শক্তি। অন্তরঙ্গ শক্তি কোনটা? অন্তরঙ্গ শক্তি ভগবানের সেই শক্তি, যে শক্তি দিয়ে ভগবান তার সমস্ত কর্ম করেন, ভগবানের মানে নিজের কর্মগুলো করেন। তাহলে তটস্থ কোনটা? বহিরঙ্গ এই জড়জগতের জন্য, অন্তরঙ্গ হচ্ছে ভগবানের নিত্য যে কর্মগুলো করেন। তাহলে তটস্থ হচ্ছে সেই শক্তি যেটা হচ্ছে যেমন একটা নদী,
নদী এরকম পাহাড় থাকে, এখান থেকে বালু মানে মাটি শুরু আর নিচ থেকে জল, একটা পাতা পড়ে একজন মানুষ বসে আছে এখানে, সে যদি জলে নেমে নদীতে যায় তাহলে সে জলে ডুবে মারা যাবে। সে যদি উপরে যায় শ্বাস নিয়ে সে বেঁচে থাকবে, ঠিক কিনা? এই হচ্ছে তটস্থ শক্তি, হচ্ছে ভগবানের এই শক্তি। জীবের স্বরূপই কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ হবে প্রকাশ। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। যখন আপনি জানবেন জীবের কৃষ্ণের নিত্য দাস, আপনি জলে নামবেন না। অর্থাৎ আপনি ভগবত ভক্তি করে আপনি ভগবত ধামে যেতে পারেন। এই তটস্থ শক্তির কাজ হচ্ছে এই, আপনি যদি ভগবত ভক্তি যাদন না করেন, অর্থাৎ আপনি জলে নামবেন, ডুবে মরতে পারেন, আবার আপনাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। আবার কি, আপনি যদি এখান থেকে উপরে উঠে শ্বাস নেন, আপনি বহুদিন বেঁচে থাকবেন, অর্থাৎ ভগবত ধামে যাওয়ার আপনি সুযোগ গ্রহণ করতে পারেন। এইটা হচ্ছে তটস্থ শক্তির কাজ। তার মানে এখানে আপনার কিছু স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। তো কখন আপনি উপরে উঠবেন? যখন আপনি জানবেন যে জীব কৃষ্ণের নিত্য দাস। হাত আমার বডির অংশ, হাতের কাজ বডির সেবা করা। আমি যদি কৃষ্ণের নিত্য দাস হয়, দাসের কাজ আমার প্রভুর সেবা করা, কৃষ্ণের সেবা করা, তাই না? তাহলে কখন জানবো? যদি আমরা কৃষ্ণের নিত্য দাস এটা জানতে পারি। তাহলে মহাপ্রভু উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আমি কেন এই জড় জগতে, এই তীর্থম জগতে কষ্ট পাচ্ছি? কেন কষ্ট পাচ্ছি? কষ্ট পাওয়ার চৈতন্য মহাপ্রভু তখন উত্তর দিলেন। মহাপ্রভু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমি কেন কষ্ট পাচ্ছি। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। একেবারে মুখস্থ শ্লোক সবাই, তাই না? এই শ্লোকটা কখন? কৃষ্ণ বলে আমরা স্বরূপ বিভ্রম। স্বরূপ বিভ্রম কাকে বলে জানেন? যখন আমি আমার বাবার নাম জানি না, আমার মায়ের নাম জানি না, কোথায় জন্ম হয়েছে আমি জানি না, তখন তাকে বলা কি? পাগল বলাবে কিনা, তাই না? তখন আমরা স্বরূপ বিভ্রম হব। যদি আমার পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, জেনা বাদে বা পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মেতাম, অর্থাৎ আমি যখন আমার পরম পিতাকে ভুলে যাব, সেটাকে বলা হয় স্বরূপ বিভ্রম। অর্থাৎ আমি কখন পিতাকে বলছি আমি কৃষ্ণের নিত্য দাস, এটা ভোলাই হচ্ছে স্বরূপ বিভ্রম। তার মানে আমি যখন পাবো, শুনলে হয়তো খারাপ লাগবে কথাগুলো, কিন্তু আসলে তাই। স্বরূপ বিভ্রম তখনই বলা হয় যখন আমি কৃষ্ণের নিত্য দাস এটা ভুলে যাব, তখন সেটাকে বলা হয়। তাই কি করে কখন ভুলে যাই আমরা? একটাই কারণ তার ভিতরে, প্রথমে ভুলে যাওয়ার অনেক সব থেকে বড় কতগুলো কারণ, তার ভিতরে একটা হচ্ছে আমি। আজকে কুরুক্ষেত্র যুদ্ধ আমি অনেকবার বলেছি, কুরুক্ষেত্রের যুদ্ধ হতোই না। গীতা প্রথম শ্লোকে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সেখানে বিদ্যমান। কুরুক্ষেত্র যুদ্ধ কেন হলো বলেছিলাম, কেউ শুনেছেন? এটা আগে একদিন বলেছিলাম আমি, কেউ শুনেছিলেন কথাটা? কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হলো? গীতার প্রথম শ্লোকে একটা ওয়ার্ডে বিদ্যমান, সেটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব মাম কাম পাণ্ডবর্ষৈব কিম অকুর্বত সঞ্জয়। কোনটা? মাম কাম মানে আমার, এটা আমার পুত্র, আমার রাষ্ট্র, আমার পুত্ররাই ভোগ করবে। ব্যাস, একটাই জিনিস, একটাই জিনিস। এই আমার আমার করতে যে এই জড়জগতে আমি অনেকবার উদাহরণ দিয়েছি। যেমন সবসময় তত্ত্ব কথা ভালো লাগে না। একটা গ্রামে একজন ওই যে পাল মশার অনেক সুন্দর মূর্তি তৈরি করে না, তো উনি কি করছে, প্রথমে ওই যে হাট, গ্রামের হাট বসে সপ্তাহে একদিন, মূর্তি তৈরি করে এরকম ঠেলা গাড়িতে নিয়ে যেত। একদিন উনি চিন্তা করছে অনেকগুলো টাকা হলে একটা গাধা কিনছে, একটা গাধার সুন্দর একটা গাড়ি তৈরি করছে। গাড়ি তৈরি করে তার উপরে এই যে কখনো চৈতন্য মহাপ্রভু তৈরি করে, কৃষ্ণ তৈরি করেছে, মা দুর্গা এরকম মূর্তি তৈরি করে করে ওই হাটে নিয়ে যায়। তো যখন বৃষ্টি ছিল ওই সময় তো প্রত্যেক দিন যেত না, মাটি দিয়ে তৈরি, এরকম পলিথিন দিয়ে ঢেকে ঢেকে গাধার গাড়িটা নিয়ে যেত সপ্তাহে একদিন। যখন বৃষ্টি চলে গেল, চলে যাওয়ার পরে কি করছে, ওই তখন তো পলিথিন দরকার নাই, মূর্তিগুলো ওই গাড়িতে করে এইভাবে নিয়ে যাচ্ছে। আর গ্রামের ভিতর দিয়ে যখন যাচ্ছে সবাই প্রণাম করছে এইভাবে, মানে ওখানে যে আসলে ভগবানের মূর্তি, দেবতার মূর্তি আছে, সবাই প্রণাম করছে, এইভাবে প্রণাম করছে। গাধা চিন্তা করছে, যাক একটা মাস হলো আমি প্রত্যেক দিন এখান দিয়ে যাই গ্রামের ভিতরে, কখনো এদের
এই মানে একটা ভালো গান হয় নাই। আজকে এই গ্রামের লোকের বোধোদয় হয়েছে যে আমি এত কষ্ট করে যে আমি হাটে নিয়ে যাই, আমাকে সবাই প্রণাম করছে, যে সবার সুবুদ্ধির উদয় হয়েছে আজকে। গাধা চিন্তা করছে, আরে বা এতদিন পর সুবুদ্ধির উদয় হলো, আমার এই পরিশ্রমের মূল্য তারা এখন দিচ্ছে, সবাই আমাকে প্রণাম করে। তবে কি হলো, একদিন দুদিন 10-15 দিন এরকম বৃষ্টি নাই, একদিন হঠাৎ মেঘ হয়েছে, বৃষ্টি আসবে, কি করবে? আবার পলিথিন দেবে না? আবার 2 দিন, পুরা 3 দিন ঘূর্ণিঝড় হচ্ছে, 3 দিন এই পলিথিন দিন যখন নিয়ে যাচ্ছে, বলছে আবার এদের বুদ্ধিগুলো কে নষ্ট করবে, মানে আমাকে এখন প্রণাম করে না। তা আমরা প্রকৃতপক্ষে এই জগতে কি করছি? আমরা সবাই দেখবেন যে স্তরে আছেন না কেন, একটা রিক্সাওয়ালা যখন ঝগড়া বাঁধে, চিনিস আমাকে, আমি কে চিনিস বলে কিনা, দেখবেন বলে। তারপরে এইটা হচ্ছে আমাদের বড় সমস্যা। এই জগতের সবাই আমরা সম্মান পেতে চাই, আমি বড় এটা হতে চাই, এইটা হচ্ছে এই জগতের যুদ্ধের কারণ, মানে আমাদের বারবার ফিরে আসার কারণ। আমরা কৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ মানছি না বলে আমাদের ফিরে আসতে হয়। তাহলে কে আমি, কে আমার, কেন এই 3টা জ্বালা জন্মতে হচ্ছি? 3টা জ্বালা কি কি, 3টা কষ্ট কি কি? আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক, 3টা জ্বালা। এখানে সবাই সাধু, আর ভেঙে বলার দরকার নাই। এই 3টা জ্বালায় আমরা সমস্ত সময় দগ্ধীভূত হচ্ছি। তো আমাদের চৈতন্য মহাপ্রভু তখন চৈতন্য মহাপ্রভু 2টার উত্তর দিলেন। তারপর কি, আমার এখন কি করা উচিত? মহাপ্রভু তখন একার পুরা তত্ত্ব কথা বলে দিলেন। এটা বুঝতে কষ্ট মনে হয়, তত্ত্ব কথাগুলো কি বললেন তখন, যে সাধ্য সাধন তত্ত্ব তখন বলা শুরু করলেন। তা আমাদের বলবো এগুলো মহাপ্রভু বলছে আমরা 3টা জিনিস যে ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার কারণ মহাপ্রভু তখন বলছে যে আমাদের সম্বন্ধ অভিযোগ প্রয়োজন। এই কথাগুলো বলা শুরু করলেন। আমরা একটু জানি, একটু শুনি, যারা ভক্ত আছে ভালো লাগবে। সম্বন্ধ অভিযোগ প্রয়োজন, এই 3টা জিনিস ব্যাখ্যা করলেন যে আমাদের কি করা কর্তব্য। তো সম্বন্ধ কাকে বলা হয়? এই জীবের যদি কেউ ভগবত ভক্তি যাপন করতে চায়, তাহলে এই 3টা জিনিস অবশ্যই তাদেরকে জানা উচিত। সম্বন্ধ অভিযোগ প্রয়োজন, সম্বন্ধ কাকে বলা হয়? মূলত সনাতন গোস্বামীকে দিয়ে চৈতন্য মহাপ্রভু এই প্রশ্ন করিয়েছিলেন, জীবের প্রকৃতি কর্তব্য কি? সম্বন্ধটা কি? সম্বন্ধ করিয়া বাদে তারে কৃষ্ণ নাহি দেদে আর সব নরে অকারণ। অর্থাৎ আপনার যদি কারো সম্বন্ধ, অর্থাৎ আপনি যদি কাউকে, আপনার দেখবেন যে কোনো জায়গায় একজন শ্রেষ্ঠ ব্যক্তি থাকবে, আপনি অফিসে থাকুন, আপনার সংসারে থাকুন, যে কোনো জায়গায় একজন লিডার থাকবে। এই জন্য কি করতে হবে? সম্বন্ধটা কার সঙ্গে করা উচিত? আপনি যত ঘনিষ্ঠ না কেন, স্বামী স্ত্রী দেখবেন একটা ঝগড়াঝাটি হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে গালাগালি, যেটা কখনো বলে নাই, বলা শুরু হয়ে গেল, তাই না? প্রকৃতপক্ষে এই জড়জগতের যে চাওয়া পাওয়া ছাড়া আমাদের ভালো সম্পর্ক কারোর হয়ই না, কারো হয়ই না। কখন আমরা সম্পর্ক ভুলে যাচ্ছি? যখন আমরা কৃষ্ণ স্মৃতি ভুলে যাচ্ছি। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, তার মা বাবা গ্রামে থাকেন, ওখান থেকে কত কষ্ট করে টাকা পাঠিয়ে দেন। 1 বছর পড়াশুনো করে শুনলেন কি, মা বাবার কাছে চিঠি গেল, ফোন গেল, তোমার মেয়ে বিবাহ করে ফেলেছে। মা বাবা আসছে, এসে কি করলেন, যে কোঠে উঠা হলো সেই মেয়েকে, যে মা চিৎকার দিচ্ছে, মা মা তুমি চলো, তোমার এর থেকে ভালো ছেলের সঙ্গে বিবাহ দেবো, তোমার পড়াশুনো শেষ করো, আমার খুব ইচ্ছা তুমি বড় লেখাপড়া শেষ, বড় একটা চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে। তুমি এটা কি করলে? মেয়ের মা মেয়েকে বারবার কোর্ট পর্যন্ত গিয়েছে, যে জজ সাহেব যখন বলছে মেয়েকে তুমি তোমার এই মহিলাকে চেনো, কি বলে দিলেন? না আমি চিনি না। কত বছরের পরিচয়? 22 বছরের পরিচয়, যে মা বাবা কোলে পিটি করে টাকা পয়সা দিয়ে মানুষ করলো, একেবারে 1 বছরের একটা পরিচয়। সেই ছেলের জন্য বলছে আমি ওই মহিলাকে চিনি না। কাকে চিনি না? নিজের মাকে চিনি না। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় তেমনি ভাবোদয়। অর্থাৎ যখন আমাদের পিশাচি ভূতে পাইলে যেমন কেউ নিজের নাম জানে না, আরেকজনের নাম বলে, ঠিক তখন আমাদের একটাই কারণ হচ্ছে এই যে পিশাচি পাইলে। অর্থাৎ আমার সার্বভৌম, অর্থাৎ নিজের মাকে যখন আমি চিনব না, নিজের পিতাকে যখন চিনব না, এর থেকে বড় পাগল আর কেউ হতে পারে না, ঠিক না?
তাই এখানে সম্বন্ধ করে বোঝে, অর্থাৎ আপনার যে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক আছে, আপনার মা যে এটা যদি আপনি ভুলে যান, এইটাই সম্পর্ক যদি আপনি নষ্ট করেন। জয় জয় রাধা মাধব ভগবান। যদি ভুলে যান তাহলে এর জন্য সম্বন্ধ কাকে বলা হয়? তিনটে শব্দের অর্থ আমরা জানি। সম্বন্ধ তাকে কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, সেই নিত্য সম্পর্ককে জাগ্রত করে আরো ভগবানের সেই সম্পর্ককে স্থাপন করার জন্য যে যে কর্মগুলো আমরা করব সেটাকে বলা হয় সম্বন্ধ। এটাকে বলা হয় সম্বন্ধ অবিধেয় তত্ত্ব। তো সম্বন্ধ তাহলে আমরা বুঝলাম সম্বন্ধ কাকে বলা হয় আর অবিধেয় কাকে বলা হয়। ভগবানের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা মিডিয়া বা একজন পথ প্রদর্শক দরকার। তিনি কে হবেন? তিনি হচ্ছে ভগবানের কোনো শুদ্ধ ভক্ত বা সৎ গুরুদেব। অর্থাৎ ভগবানের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, আমরা বেশিরভাগ সবাই কিন্তু আমাদের নিত্য সম্পর্কটা হারিয়ে ফেলেছি। এই জন্য আমরা বারবার এখানে এসে কষ্ট পাচ্ছি, বুঝতেই পারছি না আমরা এই যে কষ্ট পাচ্ছি কেন। মায়ার লাথি খাইতে খাইতে মায়ার লাথি আর আমাদের কষ্ট দেয় না, এরকম মনে হয় আমাদের। তাই আমরা যখন ভুলে যাচ্ছি, এই ভুলে যাওয়ার থেকে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক একমাত্র ভগবানের নিত্য কোনো পার্ষদ কিংবা ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সৎ গুরুদেব, তিনি কি করবেন? তো সৎ গুরুদেব তার শুদ্ধ মন্ত্র উচ্চারণে দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক করে দেবেন এবং ভগবান শাস্ত্রীয় যে জ্ঞানগুলো আমাদের জন্য বর্ণনা করবে, সেইগুলো যখন আমরা পালন করে গুরুদেবের কথা মতো চলবো, সেটাকে বলা হয় অবিধেয় তত্ত্ব। সেটাকে বলা হয় অবিধেয় তত্ত্ব। তাহলে সম্বন্ধ, অবিধেয় আর প্রয়োজন। প্রয়োজন কোনটা? প্রয়োজন হচ্ছে যখন আপনি কৃষ্ণের নৈকট্য আসার চেষ্টা করবেন আর সেই চেষ্টাকে সফল করে দেবেন আপনার সদ্গুরুদেব, আর সেই সদ্গুরুদেব যখন এটাকে সফল করে দেবেন, যখন আপনি শ্রেষ্ঠ জায়গায় উপস্থিত হবেন, সেইটাকে বলা হয় প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। এই জগতের সব থেকে প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। কারণ দেখবেন, আপনি যদি ভগবত ভক্তি যাজন করছেন তাহলে কি করবেন? যারা হরিনাম করছে, আমাদের মায়ের এখানে আছে, বগুড়া অনেক ভক্ত আছে, আপনি হরিনাম করছেন প্রত্যেক দিন, ভগবানের সেবা পূজা করছেন, আপনি ভগবানের কাছে কিছু কিছু জিনিস চাইবেন, সঙ্গে সঙ্গে ভগবান গ্রহণ করে দেবে। অনেকে দিবে, কিন্তু একটা জিনিস ভগবান দিবে না। কোনটা? কৃষ্ণ প্রেম অত সহজে দিবে। আপনার টাকা পয়সা চাই, সুন্দর নারী, গাড়ি বাড়ি চাইবেন, আপনি দিবে। হরিনাম করলেই ভগবান খুশি হয়ে দিতে পারে, আপনাকে দিবে। কিন্তু একটা জিনিস দেবে না, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কেন কৃষ্ণ প্রেম দিবে? কৃষ্ণ প্রেম যদি কাউকে দেয়, কৃষ্ণ তার দাস হয়ে যায়। কৃষ্ণকে তার দাস হতে হয়। তো সেই সময় তো কমে গেল, আরো অনেক কিছু সেই সময় সেই কৃষ্ণ প্রেম পাইতে হলে কি হবে? আমাদের নরোত্তম দাস খুব সুন্দর একটা কীর্তন গেয়েছেন, সেখানে বলতেন কি সহজ সেই করে দিবের জন্য, ওরে প্রেম নিবিয়ায়, প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি বল, যে প্রেম দিয়েছিল ব্রজের মাখা, এবে গৌর গুণধাম। অর্থাৎ কেউ যদি কৃষ্ণ প্রেম কলিযুগে পেতে চায়, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে ভগবান কৃষ্ণ প্রেম দিয়ে। কত পাওয়ারফুল প্রশ্ন। আরেকটা, চৈতন্য মহাপ্রভু যে আসছিলেন, কৃষ্ণ প্রেম পাওয়ার আর একটা কৌশল আমাদের অদ্বৈত ঠাকুর দেখিয়ে গিয়েছেন। সেটা কি? চৈতন্য মহাপ্রভু যখন আসেন নাই, অর্থাৎ অদ্বৈত ঠাকুর যখন দেখলেন যে এই কলিযুগের মানুষকেও ধর্ম করছে না, ব্যাঙের বিবাহ দিচ্ছে, কুত্তার জন্মদিন পালন করছে, আর এখানে তো ধর্মই হচ্ছে না, তখন কি করছে? অদ্বৈত ঠাকুর ভগবানকে এই জগতে আহ্বান করছিলেন। বলছে ভগবান তো আসবেন না, উনি ত্রিযুগ। আবার কি করেন? সাধুদের রক্ষা করার জন্য আসেন, অসাধুদের বিনাশ করার জন্য আসেন, ধর্ম রক্ষা করার জন্য আসেন। সাধুই নাই, তাহলে ভগবান কেন আসবেন? তখন কি করলেন? কৃষ্ণ বাস করিবেন কোন আরাধনে, বিচারিতে একে শ্লোক আইল তার মনে। কৃষ্ণকে কিভাবে বশ করা যায়, কোন আরাধনে কৃষ্ণকে বশ করা যায়,
কারণ ভগবান কলিযুগে আসবেন না, আরো ভগবান সাধুদের রক্ষা করার জন্য আসবেন। সাধুই নাই এখন, তাহলে ভগবান কেন আসবেন? তারপরে কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে। কিভাবে কৃষ্ণকে বশ করা যায়? বিচারিতে 1 শ্লোক, একটা শ্লোক মনে আসলো, সবাই শোনা উচিত কিনা শ্লোকটা? যে ভগবান আসবেন না করে যে সেই ভগবানকে কোন শ্লোক দিয়ে ডাকলেন, তাহলে আমাদের জানা উচিত। হ্যাঁ, তুলসী দল মাত্রেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলকেন বাম বিক্রিণীতে সমাত্মনাম ভক্তেব্য ভক্ত বৎসলহ। অর্থ কি? তুলসী দল মাত্রেন, অর্থাৎ তুলসী মঞ্জরি, তুলসী পাতা, তুলসী দল মাত্রেন জলস্য, গঙ্গার জল, চুলকেন মানে 1 অন্নকোষ, গন্ডুস, 1 গন্ডুসে যতটুকু আপনার গঙ্গার জল ধরবে। কেউ যদি 1 গন্ডুস গঙ্গার জলে যদি তুলসী পত্র দিয়ে যদি ভগবানের চরণে অর্পণ করবে, কিভাবে? বিক্রিণীতে, ভগবতার কাছে বিক্রি হয়ে যাবে। কেন? বৈশাখ মাস কি শেষ? কালকে শেষ, হ্যাঁ, আজকে শেষ না কালকে। এই বৈশাখ মাসে কেন তুলসী মাতা থেকে আমরা জলদান করবো, তুলসী দাতে কেন প্রার্থনা করবো? একবার সঠিক সময় আমরা আসছি। হ্যাঁ, বলতে এই যদি কেউ কোনো কিছু না করতে পারে, প্রত্যেক দিন 1 গন্ডুস গঙ্গার জলে শুধু একটা তুলসী পত্র যদি ভগবানের চরণে অর্পণ করবে, বিক্রিণীতে, আমি তার কাছে বিক্রি হয়ে যাব। সমাত্মনা, ভগবান বলতে আমি স্বয়ং, উনি আত্মারাম, সেই আত্মারাম ভগবান বলতে আমি বিক্রিণীতে সমাত্মনা ভক্তেব্য, আমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাব। কারণ কি? আমি ভক্ত বৎসল, কারণ আমি ভক্ত বৎসল। বোঝা গেল? পুরো 4টা অর্থ আপনি দেখেন যে ভগবান বললেন যে যদি কেউ 1 গন্ডুস গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে যদি কেউ ভগবানের চরণে অর্পণ করবে, আমি তার কাছে বিক্রি হয়ে যাব। আর একটা কথা বলবো, অনেক কিছু সংশোধন করতে হবে কিন্তু, তাহলে একটা পেজ লাগবে এই শ্লোকটা যদি বলি। গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকা যাবে, কিন্তু শাস্ত্রে একটা বলা হচ্ছে সর্বত্র পাবনী গঙ্গা ত্রিশু স্থানে সুদূষিতা। আমি বলেছিলাম আগে শ্লোকটা কখনো এখানে, জানি না, মনে নাই। সর্বত্র পাবনী গঙ্গা, অর্থাৎ গঙ্গা সবকিছু পবিত্র করবে। সর্বত্র পাবনী গঙ্গা, 30 স্থানে 3 জায়গায় গঙ্গার জল অপবিত্র থাকে। 3 জায়গায় গঙ্গার জল অপবিত্র। গঙ্গার জল এই কলিযুগে তীর্থ হচ্ছে গঙ্গা, কিন্তু কেউ যদি গঙ্গার তীরে বাস করে, গঙ্গা জলে স্নান করে প্রত্যেক, তাহলে তার সবচেয়ে বড় তীর্থ ভ্রমণ হবে তার। তাই কি বলেছে? সর্বত্র পাবনী গঙ্গা 30 স্থানে সুদূষিত, অর্থাৎ গঙ্গা জল সবকিছু পবিত্র করবে, 3 জায়গা অশুদ্ধ। ম্লেচ্ছ স্পর্শেন, এটা আমি ব্যাখ্যা করবো না, আপনারা বুঝে নেন। ম্লেচ্ছ স্পর্শেন, দ্বিতীয় সুরা ভাণ্ডে, ম্লেচ্ছ অর্থাৎ নিচু জাতি যদি গঙ্গা জলে স্পর্শ করবে, এই গঙ্গা জল ভগবানের সেবায় লাগবে না, অর্থাৎ সেটা দূষিত হবে। এখানে কিছু তাৎপর্য আছে, ব্যাখ্যা করি পরে, না হলে বলবো বুঝে। ম্লেচ্ছ স্পর্শেন সুরা ভাণ্ডে, সুরা মানে মদের পাত্রে যদি গঙ্গা জল রাখা হবে, সেই গঙ্গা জল অপবিত্র হবে। এমনকি আপনি একটা মদের পাত্র যদি গঙ্গার ভিতরে ফেলে রাখেন, 7 দিন পর ওটা উঠিয়ে আনবেন, সেটা অপবিত্র, পবিত্র করবে না গঙ্গা। তাহলে ম্লেচ্ছ স্পর্শেন সুরা ভাণ্ডে। তৃতীয়টা হচ্ছে আরো কঠিন, অন্য উদক সংমিশ্রণে, অর্থাৎ গঙ্গার জলের সঙ্গে যদি আপনি অন্য জল মিশান, ওইটা অপবিত্র বলে বিবেচিত হবে। এইটা আমি বলতে চাই, বলছিলাম না বেশবাদ একটা কি, আমরা মায়াপুর গেলাম, 1 বোতল গঙ্গা জল আনবো, 1 জলে আমরা গঙ্গা জল 2 ফোঁটা দিয়ে আমরা গঙ্গা জল তৈরি করি, তাই না? আর এইটাই তো সমস্যা, যে অন্য উদক সংমিশ্রণে, অন্য জলের সঙ্গে আপনি গঙ্গা জল মিশালে সেটা দূষিত হবে। তার মানে এখন বড় সমস্যা হয়ে গেল কিনা? আপনাকে কি করতে হবে? সমাধান হচ্ছে, প্রশ্ন হচ্ছে তাহলে প্রভু এতদিন গোল করছে, এখন কি করা উচিত? আপনি 1 ঘোড়া মানে 1 কলর জলে, গঙ্গার জলে আপনি কি করবেন? গঙ্গে চন্দ্রমোড়া চৈব করলেন, হ্যাঁ, গঙ্গার জল, মানে গঙ্গাকে আহ্বান করে আপনি গঙ্গা জল করবেন। ওই 1 কলর জল দিয়ে আপনি যা কিছু করেন ওটা গঙ্গা জলে পরিণত হবে, আপনাকে মিশানোর দরকার। হ্যাঁ, এই জন্য বলতে চাচ্ছিলাম। তারপরে কি? তারপরে শ্লোকগুলো আর বলবো না, কারণ আজকে আমি বৈশাখ মাস নিয়ে আলোচনা করছি না। এরপরে কিভাবে অদ্বৈত যেটা করবো, চৈতন্য মহাপ্রভু আসলো, একটা সুন্দর সুন্দর শ্লোকগুলো আছে, আর একটা আলোচনা করবো।
এখন কথা হচ্ছে তাহলে সম্বন্ধ অভিধ প্রয়োজন, প্রয়োজন কি? প্রেম লাভ করা। কিন্তু লাস্টে এটুকু শুনতেই হবে সবাইকে, যে আমরা সবাই জানি যে কৃষ্ণ ভক্ত যারা, অর্থাৎ যারা গৌড়ীয় বৈষ্ণবদের বৃন্দাবনে 3টা বিগ্রহ হচ্ছে প্রাণের বিগ্রহ। কেন? এই 3টা বিগ্রহ সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্ব। কিভাবে দেখেন? সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্ব, এই 3টা বিগ্রহ। 3টা বিগ্রহ কি সবাই জানেন? কেউ সবাই জানেন, আমি বলি মনে পড়বে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই 3টা বিগ্রহ। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3টা বিগ্রহ গৌড়ীয় বৈষ্ণবদের প্রাণের মুকুট, প্রাণের বিগ্রহ। যে কেউ যদি বৃন্দাবনে যাবেন অবশ্যই 3টা বিগ্রহ দর্শন করবেন। কেন? আমরা একটা একটা দেখি। কেউ যদি ভগবত ভক্তির প্রথম, অর্থাৎ ভগবান প্রথম যদি আমি ভগবত ভক্তি করতে চান, কিংবা আমরা খুব জুনিয়র আছি, কিংবা আমি ভক্তি তত উন্নত নয়, তাহলে প্রথম তার কার ভজন করা উচিত? মদন মোহন ভগবান কি। জয় মদন মোহন ভগবান কি। তাহলে বুঝুন, কেউ যদি আমরা ভগবত ভক্তি প্রথম স্তরে থাকি, আমরা যদি ভগবানকে ডাকতে চাই, প্রথমে আপনাকে মদন মোহনের ভজন করা উচিত। কেন? মদন মোহনের চরণে যদি আপনি আত্মসমর্পণ করবেন, আমার এই জড়জগতের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, সমস্ত কামনা বাসনাকে উনি দৃঢ় করে ভগবানের চরণে আত্মসমর্পণ করার সুযোগ প্রদান করেন মদন মোহন। এই জন্য প্রথম স্তরে কেউ যদি ভগবানকে সাধন প্রদান করতে চায়, তাকে মদন মোহনের ভজন করা উচিত, অর্থাৎ তার আশ্রয় গ্রহণ করা উচিত। কারণ এই মদন মোহনকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের হুবহু চরণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ আর এই মদন মোহনের চরণ হুবহু এক। আমাদের মদন মোহন মন্দির কোথায় আছে বলুন? রূপ সনাতন ধাম। আপনারা কেউ যদি না যান বৃন্দাবনে, যে যদি মদন মোহন দর্শন, অবশ্যই বৃন্দাবনে কেউ গেলে প্রথমে ভগবানের চরণ দর্শন করতে হবে। সেটা হচ্ছে প্রাথমিক ভগবানের সাধন প্রদান করার জন্য, সেটা হচ্ছে মদন মোহন। তাহলে এইটা হচ্ছে সম্বন্ধ অভিধ, সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ অধিদেবতা হচ্ছে মদন মোহন ভগবান, অর্থাৎ সম্বন্ধ করিয়া বাদে, অর্থাৎ ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে প্রথম সম্বন্ধ স্থাপন করা। অর্থাৎ ভগবানের চরণে যদি আপনি আত্মসমর্পণ না করবেন, আপনার সম্বন্ধ গড়ে উঠবে না। তাই এটা হচ্ছে সম্বন্ধ অভিধ তত্ত্ব হচ্ছে মদন মোহন ভগবান। কারণ ভগবানের কৃষ্ণচন্দ্র ভগবানের চরণ আর মদন মোহনের চরণ হুবহু এক। এরপরেরটা কি? তাহলে গোবিন্দদেব। কেউ যদি ভগবত ভক্তি সাধন করতে করতে বেশ কিছু উন্নত স্তরে উঠেছেন মনে করছেন, কিংবা আপনার ধারণা যে আমার এখন উন্নত ভজন করা উচিত, তখন সে কি করবে? গোবিন্দদেবের চরণের সেবা করে, অর্থাৎ গোবিন্দদেবের কাছে প্রার্থনা করা উচিত। কেন? গোবিন্দদেব হচ্ছে অবিদেয় তত্ত্ব। অবিদেয় তত্ত্ব কি আমরা আগে আলোচনা করেছি, তাই না? অবিদেয় তত্ত্ব হচ্ছে, অর্থাৎ এই গোবিন্দদেব আপনি যে কৃষ্ণ ভক্তি করছেন, এই কৃষ্ণ ভক্তি আনন্দ দান করার জন্য, অর্থাৎ আনন্দের সহিত ভগবানের সেবা করার জন্য আপনার যে যোগ্যতা, অর্থাৎ আপনার যে বুদ্ধিটা প্রদান করবেন, তিনি হচ্ছেন এই গোবিন্দদেব। এই জন্য অবিদেয় তত্ত্ব হচ্ছে গোবিন্দদেব। এই অবিদেয় তত্ত্ব গোবিন্দদেবের সঙ্গে সরাসরি ভগবান কৃষ্ণের বক্ষ এবং মুরলী বা বাঁশির সঙ্গে সম্পর্ক, মানে হুবহু এক। ভগবান কৃষ্ণের যে বক্ষ এবং এই মুরলী অর্থাৎ বাঁশি, আর গোবিন্দদেবের মুরলী এবং বক্ষ হুবহু এক। এটা হচ্ছে সম্বন্ধ অভিধ। তার মানে প্রথম আপনার ভগবানের চরণ। এই জন্য ভাগবতের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবানের চরণ। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়া উচিত। কেউ বলে প্রভু আমার দর্শন মানে একটা যে কোনো একটা অধ্যায় দেওয়া যায় না ভাগবতের, না, আপনার চরণ থেকে ওঠা উচিত, অর্থাৎ প্রথম থেকে পড়া উচিত আপনার। ঠিক ভগবানের সম্বন্ধ হচ্ছে ভগবানের চরণে সম্বন্ধ অভিধ তত্ত্ব, অর্থাৎ মদন মোহনের ভজন। দ্বিতীয় হচ্ছে গোবিন্দদেব, তৃতীয় হচ্ছে 3 নম্বর কি বলুন? গোপীনাথ। গোপীনাথ মানে কি? গোপীদের যিনি নাথ, অর্থাৎ যারা যে গোপীরা সমস্ত সময় নাথ বলে যে কৃষ্ণকে সেবা করতেন, ভজন করতেন, সেই হচ্ছে গোপীনাথ ভগবান। তাই কেউ যদি ভগবত ভক্তির উন্নতি স্তরে যান, কিংবা সেই স্তরে যখন যাবেন আপনি, তখন আপনার গোপীনাথের ভজন করা, অর্থাৎ গোপীনাথের সেবা করার যোগ্যতা অর্জন আপনি করেছেন, এবং তখনই হল আপনি গোপীনাথের ভজন করতে পারেন, নচেত নয়।
তাহলে গোপীনাথের কার সঙ্গে মিল? গোপীনাথের মিল হচ্ছে ভগবানের মুখমণ্ডল আর গোপীনাথ ভগবানের মুখমণ্ডল হুবহু এক। এই হচ্ছে 3 জন ভগবান। আর 4টা ভগবান আছে, যে 7 জন ভগবান হচ্ছে বৃন্দাবনে 500 মন্দির, আর 4 জন ভগবান আছে। এই 7টা মন্দির হচ্ছে সব থেকে পপুলার। সে 4টাকে কেউ জানে এখানে? বাজে নাকি? তাহলে কি হয়েছে শেষ করে দিই। এক হচ্ছে শ্রীপাদের জীব গোস্বামী পাদের, আমাদের ছিল প্রভুপাদ যেখানে পাঠন করেছিল। কি সেটা? কোন মন্দির কে জানে? প্রভুপাদ কোন মন্দির পাঠন করেছিল বৃন্দাবনে? রাধা দামোদর ভগবান কি? রাধা দামোদর মন্দিরে। আপনারা এটা কেন জানবেন না? এটা তো আমি চাইছিলাম একবার কেউ বলুন। রাধা দামোদর মন্দির, যেটা জীব গোস্বামী পাদের স্থাপিত বিগ্রহ, যেখানে এই রাধা দামোদর ভগবান হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যেটা জীব গোস্বামী পাদের, দ্বিতীয় হচ্ছে শ্যামানন্দ প্রভুর শ্যাম সুন্দর ভগবান, রাধা শ্যাম সুন্দর। তাহলে প্রথম হচ্ছে রাধা দামোদর, দ্বিতীয় হচ্ছে রাধা শ্যাম সুন্দর, আর গোকুলানন্দ হচ্ছে লোকনাথ গোস্বামী পাদের রাধা গোকুলানন্দ ভগবান। আর 4র্থ নম্বর হচ্ছে রাধারমণ ভগবান। কার সেবিত বিগ্রহ? গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ। আমরা এই এত বৃন্দাবনে এত কিছু বর্ণনা করলাম। গোপাল ভট্ট গোস্বামী রাধারমণ ভগবানের একটু আলোচনা করা উচিত, কারণ গত সোমবারে, আজকে কি বার? শুক্রবার। গত সোমবারে রাধারমণ ভগবানের আবির্ভাব তিথি গিয়েছে, গত সোমবারে। তা রাধারমণ ভগবান গোপাল ভট্ট গোস্বামীর, অর্থাৎ দেখেন আমরা যে মূর্তি পূজা কিংবা পাথর পূজা করি না, তার বড় প্রমাণ হচ্ছে এই। কারণ 2টা বিগ্রহ এক সময় বিভিন্ন উৎপাতে বৃন্দাবন থেকে বিভিন্ন বিগ্রহকে জয়পুর বিভিন্ন করণীতে নিয়ে দেওয়া হয়েছিল। 2টা বিগ্রহ কখনো বৃন্দাবন থেকে যায় না। সে 2টা কি? একটা হচ্ছে বাক্যে বিহারী ভগবান, আর একটা হচ্ছে রাধারমণ ভগবান। এই 2টো বিগ্রহ যায় না। আর অদ্ভুত কি, এই 2টো বিগ্রহ অলৌকিকভাবে কিভাবে এই জগতে এসেছে শুনলে কত অবাক লাগে। তো রাধারমণ ভগবান গোপাল ভট্ট গোস্বামীকে আমি একটা জানা উচিত। আমরা যে পূজা পদ্ধতি এখন যে পূজা করি না, যে আমরা ভগবানের যে পূজাগুলো করছি, সমস্ত পূজা পদ্ধতি, এই সমস্ত মন্ত্র এবং পদ্ধতিগুলো আমাদের এই গোপাল ভট্ট গোস্বামী, ষড় গোস্বামীর, এক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর রচিত। এই যত পূজা করি, তাহলে ভগবানের কেমন আকানিষ্ঠ ভক্ত ছিল এই গোপাল ভট্ট গোস্বামী। তো চৈতন্য মহাপ্রভু যখন বিশ্বের সব থেকে বড় মন্দির শ্রীরঙ্গম, যেখানে ভগবান বিষ্ণু, এখান থেকে ওই আমাদের খুঁটি, এত বড় বিষ্ণু স্বয়ং মাটির নিচ থেকে উঠছিলেন। সেই বিষ্ণু এখনো আছে, সব থেকে বড় মন্দির শ্রীরঙ্গম। এই শ্রীরঙ্গম মন্দিরের পাশে চৈতন্য মহাপ্রভু সেখানে চাতুর্মাসের সময় ওখানে বেঙ্কট ভট্ট, গোপাল ভট্ট গোস্বামীর বাবার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। এই বেঙ্কট ভট্টের গৃহে ওখানে মহাপ্রভু ওখানে চাতুর্মাসের সময় ছিলেন। এই চাতুর্মাস শেষ হয়ে গেলে যখন মহাপ্রভু চলে আসবেন, এই গোপাল ভট্ট, মানে গোপাল নাম ছিল, ছোট বালক মহাপ্রভুকে বলছে যে আমি আপনার সঙ্গে যাব, মানে মহাপ্রভু যেটা ছিল এমন সঙ্গ গড়ে উঠছে, মহাপ্রভুকে বলছে আমি আপনার সঙ্গে যেতে চাই। তো গোপালকে মহাপ্রভু বলছে না, তুমি এখন যাবে না। কেন? তোমার পিতা আছে, তোমার পিতা যতদিন এই জগতে থাকবে তোমার পিতার সেবা করবে, পিতা থাকতে তুমি যাবে না। তারপর এই গোপালগড়, এই চৈতন্য মহাপ্রভু যখন চলে আসলেন, কি হলো, এই যে গোপাল উনি যখন পিতা চলে গেলেন এই জগৎ থেকে, তখন উনি কি করলেন, মহাপ্রভু বলেছিল তুমি বৃন্দাবনে চলে যাবে। ঠিক ওনার পিতৃবিয়োগের পরে উনি বৃন্দাবনে আসলেন। বৃন্দাবন থেকে এসে গিয়েছিলেন হরিদ্বারে তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে যে সেখানে দেববিগ্রহ নামক একটা গ্রাম ছিল। তো এই গ্রামে গিয়েছিল এই গোপাল ভট্ট গোস্বামী। তখন কিন্তু এই শালগ্রাম ছেলে উনি পান নাই, মানে উনি গিয়েছিলেন তীর্থ ভ্রমণ করতে যে এক গ্রামে এক ব্রাহ্মণের গিয়েছিলেন এই গোপাল।
গোস্বামীপাদ ব্রাহ্মণগিরি ছিলেন। সকালবেলা যখন ওই ব্রাহ্মণগিরি থেকে চলে আসবেন, সে সময় কি হয়েছে, ওই ব্রাহ্মণ ঠাকুর অনেক ওনার চোখ দিয়ে জল, খুব দুঃখ পাচ্ছে। গোস্বামীপাদ বলছে, আরে পণ্ডিত মশাই আপনি কেন কান্না করছেন? বলছে, প্রভু আমি গৃহস্থ, আমি ভগবানের সেবা করি, কিন্তু ভগবান আমাকে কোনো সন্তান দেন নাই। গোপাল ভট্ট গোস্বামীকে বলছে, আমার কোনো সন্তান উনি দেন নাই। তখন এই গোস্বামীপাদ সেই ব্রাহ্মণকে আশীর্বাদ করেছিল, তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আশীর্বাদ করে আসলেন। আর আশীর্বাদ করলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর বলছে, ব্রাহ্মণ পণ্ডিত বলছে যে প্রভু আপনি যখন আশীর্বাদ করলেন, আমার প্রথম সন্তান আমি কৃষ্ণ সেবা লাগাবো, আপনার সেবায় আমি কৃষ্ণের সেবার জন্য আপনার কাছে আমি পাঠিয়ে দেব, প্রথম সন্তান। তার মানে গোস্বামীপাদ আশীর্বাদ দিলেন যে তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, প্রথম সন্তান যদি আমাকে দিয়ে দেয়, আর একটা সন্তান মানবে কি? এই আশীর্বাদ দিয়ে গোস্বামীপাদ চলে আসলেন কোথায়? তখন গেলেন গণ্ডকী নদী। এটা হচ্ছে নেপালে পড়ছে, গিয়েছেন কেউ? আমি গিয়েছি, কঠিনতম জায়গা। এই গণ্ডকী নদীতে গেলেন, ওখানে যে আমরা শাস্ত্র থেকে অনেক কিছু কিছু উদ্ধৃতি পাই। উনি রাত্রে স্বপ্ন দেখলেন যে আমি এই নদীতে আছি, তুই আমাকে উঠিয়ে নিয়ে যা, বৃন্দাবনে নিয়ে যা, আমাকে সেখানে সেবা পূজা কর। আর গোস্বামীপাদ যখন জলে নামলেন, ডুব দিলেন, হাতে একটা শালগ্রাম শিলা আসলো। শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ। আপনার বিশ্বাস করুন না করেন, একটা প্রমাণ দিয়ে আপনি এই বড় বড় পাথরগুলো, পাথরখণ্ড দেখুন না, পাথর না, ওটা যদি ভাঙা হয়, প্রত্যেকটা শালগ্রামের ভিতরে একদম এরকম চক্র আছে। প্রত্যেকটা শালগ্রাম একদম চক্র, গাড়ির চাকার মধ্যে একদম খাস কাটা একদম চক্র। আর সব থেকে অদ্ভুত, কিছু কিছু শালগ্রাম শিলার ভিতরে সোনা পাওয়া যায়। আমি যখন গণ্ডকী ওখানে গিয়েছি, উপরে উঠে দেখছি অনেক বাচ্চারা ওখানে শালগ্রাম বিক্রি করছে। তো আমরা ভগবানকে তো টাকা দিয়ে দরদাম করে কিনবো না, আমরা দুইজন গিয়েছিলাম। আর প্রভু উনি এখন আমেরিকা আছে, লক্ষণ নাম, দুইজন এ করছি, যা চাইবে আমরা ভগবানকে সেই টাকা দেবো, কারণ ভগবানকে দাম দর করে আমরা কিনবো। শালগ্রাম কিনতে গিয়েছি, তো আর এইখানে এত বড় বড় শালগ্রাম ভেঙে রাখছে, সবগুলো ভাঙা, বড়গুলো সব ভেঙে রাখছে। এই আর সব চক্র পুরো বোঝা যাচ্ছে। এই তোমরা এটা ভাঙছো কেন? এটা ভগবান আমরা পূজা করি। তখন একটা বাচ্চা বলছে, আপ জানতে নেই উসকো আন্দাজ সোনে মেলেগা, ওর ভিতরে সোনা পাওয়া যায়, আপনি জানেন না? আমরা জানি না সোনা পাওয়া যায়, বলছে এই জন্য ভাঙছে, ওর ভিতরে সোনা পাওয়া যায়। কি হলো, এই শালগ্রাম শিলা নিয়ে, অর্থাৎ ভগবান বিষ্ণুর চক্র ওর ভিতরে আছে। শালগ্রাম নিয়ে যখন পণ্ডিত মশাই বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে কি একটা পাথর, নুড়ি পাথরের মতো, তাই না? আমরা পাথর পূজা করি, সেই নুড়ি পাথরে পূজা করেন। একদিন একজন শেঠ বৃন্দাবনে এখনো আসে, শীতকালে এক শেঠরা আসবে, পুরো এক ট্রাক কম্বল নিয়ে আসবে, সবাইকে দান করে দিচ্ছে। সকালবেলা দেখা যায় ছোট্ট একটা লরি ভরে কলা আর ছোলা, মানে চানা নিয়ে বানরদের, গরু গাভীদেরকে খাওয়াচ্ছে। একদিন এক শেঠজি কি করছেন, তৎকালীন সময় সব বড় বড় সাধুরা কিন্তু সমান ছিল, মানে সেই সময় ছিল। তো যে যে বিখ্যাত মন্দির ছিল, সমস্ত মন্দিরের জন্য এই শেঠজি কি করেছিল, ভগবানের ড্রেস, সোনার বাঁশি, সোনার চূড়া, এরকম নুপুর, হাতের বাজু, এরকম সব তৈরি করে এনে সব মন্দিরগুলোকে দিলেন। কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর মন্দির যখন এই সমস্ত ড্রেস দিয়ে গেলেন, উনি দেখে সন্ধ্যাবেলা এসে উনি কান্না করছে, আরে ভগবান, আমার তো বহুদিন আমারও ইচ্ছা করে সব তোমার সমস্ত বিগ্রহকে ভক্তরা কত সুন্দরভাবে সাজায়, আমি কখনো তোমাকে সাজাতে পারি না, কারণ তোমার হাত নাই, পা নাই, তুমি একটা নুড়ি পাথর, তোমাকে আমি কিভাবে তোমাকে আমি সাজাবো। আর সব থেকে দুঃখ পেলেন যে এত সুন্দর চুল, চোড়া বাসি, সোনার জিনিস, ড্রেস দিয়ে গেল, ভগবান তোমাকে আমি পরাতে পারছি না। অনেকক্ষণ কান্না করলেন এখানে গোস্বামীপাদ। ঠিক ভগবানকে শয়ন দিলেন। সকালবেলা যখন আসছেন, মন্দির খুলে দেখছে একেবারে রাধারমন, দীর্ঘশ্যাম সুন্দর মুরলীধারী রাধারমন ভগবান। আপনারা যদি ইন্টারনেটে দেখবেন, যত বিগ্রহ আছে, আপনি রাধারমন ভগবানের শুধু দেহের অবয়বটা দেখবেন যে এটা মনে পালিশ করলে এরকম হবে না, এবং তার গ্লেস, মানে স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ওখানে আবির্ভূত হয়েছে, তার কালার কেমন থাকবে, তার গায়ের বর্ণটা কেমন থাকবে, যদিও ছোট, কিন্তু গায়ের অবয়বটা আপনি দেখবেন যে কি মসৃণ আর কত সুন্দর, আপনার আকর্ষণ করবে। তবে এখন কথা হচ্ছে, কিছু কিছু দুষ্কৃতিকারী যারা অভক্ত নাস্তিক, তারা বলবে, আরে পণ্ডিত মশাই কি করেছে, গোস্বামীজি নিজের নাম
মানে বড় করার জন্য একটা মূর্তি রাজা রাতে কথা তৈরি করে এনেছিল, রাতের আধারে বসিয়ে দিয়েছে। ভগবান এই কথা যেন কেউ প্রচার করতে না পারে, ভগবান পাথর থেকে শালগ্রাম থেকে স্বয়ং কৃষ্ণ হতে পারে, সেটা উনি বোঝানোর জন্য কি করলেন, শঙ্খের পিছে নাভি আছে না, শঙ্খের পিছে নাভি আছে। আর ঠিক প্রত্যেকটা শালগ্রাম শিলার একটা নাভি আছে, যেভাবে বসিয়ে দিতে হয়। নাভি মানে এবার খাস কাটা গর্ত এগুলো থাকবে একটা সাইড। ঠিক ভগবান শালগ্রাম থেকে যখন এইভাবে ভগবানের রূপ নিলেন, তখন ওনার পৃষ্ঠ দেশে অর্থাৎ পশ্চাৎ দেশে ঠিক শালগ্রামে ওই নাভিটা পুরা ওখানে বিদ্যমান। এটা সাধারণ অস্ত্র দিয়ে কোনো কিছু তৈরি করলেই বোঝা যাবে নাভিটা, কিন্তু ওটা সেই যে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা স্বয়ং রাধারমণ হয়েছে, প্রমাণ রেখে গেলেন ভগবানের কাছে। জয় রাধারমণ ভগবান কি জয়, জয় রাধা রমণ হরি বল, জয় 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 রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় রাধা ভগবান কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রেম। আপনারা কেউ বৃন্দাবনে গেলে অবশ্যই এই 7টা বিগ্রহ দর্শন করবেন। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।